সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। পরিমাপের অঙ্কগুলি দিলাম এত গুরুত্বপূর্ণ এবং এত মানে একটু কঠিন, বা কঠিন না, একটু জটিলতা আছে, এত সহজ করে বুঝাই দিলাম, কিন্তু তোমরা দেখলা না, বেশি কয়েকজন দেখছো। যাই না সবার কাছে পার যায় কি না, আর হয়তো অনেকে পারে, তারপরেও দেখতে তোর পয়সা লাগে না, কিন্তু আমি কিন্তু কোনো টাকা পাই না। আমি এখন তো কোনো পয়সা পাই না, আমি কিন্তু তোমাদের সাথে এত পরিশ্রম করতেছি। তোমরা যদি না দেখো তাহলে তার কোনো লাভও হবে না আমার, আর আমার পাঠেরও কোনো সার্থকতা নাই। তারপরে দিয়া যেতেছি, যেহেতু পাঠ দিতেছি, কেউ আমার পাঠের উপর নির্ভরশীল হয়ে থাকলে তাই তার তো সমস্যা হবে, এই জন্য দিয়া দিতেছি। তাই সবাই ভালো থাকো, আমি তাহলে আজকের মতো পাঠ শুরু করি। তোমাদের আমি পরিমাপের অঙ্ক শেষ করে ফেলছি, 11 ক শেষ, এখন 11 খ অনুসরণে। হ্যাঁ, এটা এখানে খালি মানে এখানে তোমাদের ক্ষেত্রফলের অঙ্ক। হ্যাঁ, তো ক্ষেত্রফলের অঙ্ক একটা আছে সামন্ত্রিকের ক্ষেত্রফল, একটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, আর একটা আছে বর্গর ক্ষেত্রফল। তো যাই হোক, সামন্ত্রিক ক্ষেত্রফল হোক আর ত্রিভুজের ক্ষেত্রফল হোক, বর্গ কথাটা ক্ষেত্রফল বাই করলে লিখতেই হবে। এখানে বলছে সামন্ত্রিকের ক্ষেত্রফল কি হয়। সামন্ত্রিক ক্ষেত্র হলো ভূমি, এখানে হবে ভূমি আর গুণ উচ্চতা, আর এখানে হবে উচ্চতা। তাহলে সামন্ত্রিক ক্ষেত্র হলো ভূমি গুণ উচ্চতা। আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র হইল ভূমি গুণ উচ্চতা, ঠিকই আছে, ভাগ 2 হবে। ত্রিভুজের ক্ষেত্র হইল ভূমি উচ্চতা, ঠিক আছে, ভাগ 2। আর সামন্ত্রিক ক্ষেত্র ভূমি গুণ উচ্চতা। এখন নিচের আকৃতিগুলি ক্ষেত্রফল নির্ণয় করতে কইছে, তাহলে এটা হলো কি, এগুলি হইল ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও ত্রিভুজ ক্ষেত্রের পদে, কিন্তু এটা সামন্ত্রিকের ক্ষেত্রফল। কারণ সামন্ত্রিক আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, হ্যাঁ, কিন্তু কোণগুলি সমান কোণ নয়, তাকে সামন্ত্রিক বলে। এখন তাহলে এইটা সামন্ত্রিক, হ্যাঁ, তাই সামন্ত্রিক, এটাও সামন্ত্রিক, এই দুইটার ক্ষেত্রফল কি, আর ত্রিভুজ, এই দুটা তো ত্রিভুজ এর মতো দেখতে পাচ্ছ, ত্রিভুজ, 3টা কোণ থাকলে ত্রিভুজ হয়, 3টা কোণ আছে, এই দুইটার ক্ষেত্রফল কীভাবে হবে। তাহলে আমরা এখন করি, আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানলাম যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তা 2-এর 1 আমরা যদি করি, হ্যাঁ, এখন ত্রিভুজ ক্ষেত্রে এই 2-এর 1 আমরা করলে এখানে আমরা জানি কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, এটা উপরে আমরা জানতে পারছি। আমরা জানি, লিখতে পারো, আর না লিখলেও চলবো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আছে এখানে, তাহলে আমরা সেটাই লিখি। হ্যাঁ, সুন্দর করে কাটাকাটি হয়ে গেল। ত্রিভুজের, হ্যাঁ, তাই বি বসবু জায়গা যে বসিনার, ত্রিভুজের ক্ষেত্রফল বানাম এখানে দেওয়া আছে, দেওয়া আছে, সে আকৃতিগুলি নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজের, এটা তো ত্রিভুজ আমরা জানি, বললাম ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা সূত্রটা কি পাইছি, ভূমি গুণ উচ্চতা, হ্যাঁ, ভাগ 2। এটা ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট না দিলে হয়, কারণ আমরা জানি এই সরল অঙ্কের সময় যদি আগে গুণ থাকে তাহলে গুণের কাজ করতে হয়, আর ভাগ থাকলে ভাগের কাজ করতে হয়। আর তাহলে আমরা এখানে যেহেতু আমার এটা গুণের কাজে আগে, তাহলে এখানে আর নাহলে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো তোমরা, একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমাদের এখানে কি আছে, 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে আছে এই যে ভূমি আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা আছে 4 সেন্টিমিটার। এটার ভূমি হলো 9, 2 নম্বরটা হলো 9 সেন্টিমিটার ভূমি, উচ্চতা 6 সেন্টিমিটার। তো এখন আমরা তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এখানে কি হবে, সুতরাং এটা লিখতে পারো এখানে, সুতরাং এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ভূমি আছে 5 সেন্টিমিটার, উচ্চতা হলো 4 সেন্টিমিটার, ভাগ 2। কত, 4×5 = 20। এখন এটা কি সেন্টিমিটার না, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার, তাই না? কারণ লিখতে গেলে, ক্ষেত্রফল বাই করতে গেলে বর্গ লিখতে হবে। সুতরাং এখানে আমার বা প্রশ্ন মতে ত্রিভুজ এখানে ক্ষেত্রফল
আর তো আমরা জানি যে ভূমি 5 সেন্টিমিটার দিয়ে দিচ্ছে এখানে, আর উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে এটা এত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানলাম যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এখানে ভূমি পাইছি আমরা 5 আর উচ্চতা পাইছি 4, তাই 5 গুণ 4 ভাগ 2, এত বর্গ সেন্টিমিটার। তাই 4 5 20, 20 এর 2টা ভাগ দিলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে 10 দুগুণে 20, এখানে কমা দিতে পারো, নাহলে আবার এখানে আবার ফিরা লিখে দিতে পারো এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটার পেয়ে গেলাম উত্তর 10 বর্গ। যখনই আমরা ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফল বাই করতে চাই, তখনই আমাদের বর্গের কথাটা লিখতে হবে। আর 2 নম্বরটা কি আছে, তাহলে এটা আবারও লিখবো, ত্রিভুজ ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আর তুমি ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট না দিলেও অসুবিধা নাই। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে দিই। তাহলে দুটা যখন দিছি, তো এখানে আছে কত আমরা দেখছি এখানে, এই 2 নম্বরটা ভূমি হইলো 9 সেন্টিমিটার, উচ্চতা হইলো 6 সেন্টিমিটার। তাহলে 9 লিখলাম, আর উচ্চতা হইলো 6। তো এখানে আমরা লিখে দিই, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 9 ভাগ, এই যেখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে দিই, ভাগ 2, না দিলেও চলতো, এত বর্গ সেন্টিমিটার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ঝামেলা হয়ে যাবো। 6 9 54, 54 আবার 2টা ভাগ। হ্যাঁ, এত বর্গ। আমরা এটা সোজা লিখলে যে কমা দিলে হবে, আর না লিখে লিখে দেওয়া যায় আবার। তো এটা ভাগ করলে 54 দুগুণে কত, 2 দুগুণে 4, 1 14, 27 দুগুণে 54। তো এবার আমরা লিখে দিই এখানে বর্গ সেন্টিমিটার, অনেক দূরে যাইতে হয়। আবার উত্তর 27 বর্গ সেন্টিমিটার। তো ঠিক আছে, আমরা 2 অঙ্ক করে ফেললাম। এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো তো। একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, মানে 1200 মিটার। ধান ক্ষেত্রটি ক্ষেত্রফল কত? এটা আয়তকার ক্ষেত্রফল বাই করতে কইছে। হ্যাঁ, তা এটা আয়তকার ক্ষেত্রফল কি? আয়তকার ক্ষেত্রফল হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, আয়তকার ক্ষেত্র হইল, সামন্তিক ক্ষেত্রফল হইল ভূমি গুণ উচ্চতা, আর আয়তকার ক্ষেত্র হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ঠিক আছে, আমরা করি তাহলে 3 নম্বরটা। আমরা জানি লিখতে পারো, আর না লিখলে হইব। আয়তকারের ক্ষেত্রফল বা শুধু ক্ষেত্রফল লিখলে হইব, বা আয়তকারের ক্ষেত্রফল, আয়তকারের ক্ষেত্রফল লিখতে পারো, অথবা শুধু ক্ষেত্রফল লিখতে পারো। আয়তকার ক্ষেত্রফল, এখানে যেহেতু আয়তকার দিচ্ছে আমি আয়তকার লিখে দিলাম। আর আয়তকার যদি না লেখে শুধু ক্ষেত্রফল করে, তাহলে শুধু ক্ষেত্রফলের সূত্রই লিখো তোমরা। আয়তকার ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য বানাম পারো দ গয়রে জফলা, দৈর্ঘ্য উপর মাত্রা আছে গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এখানে আগে। প্রস্থ 750 মিটার, আর দৈর্ঘ্য হলো 1200 মিটার, মানে 1200 মিটার। তাহলে আমরা আগে প্রস্থ গুণ দৈর্ঘ্য লিখতে পারি, ক্ষেত্রফল সমান, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখতে পারি। তাই আমরা দৈর্ঘ্যটা যেহেতু আগে আছে, তাহলে দৈর্ঘ্যটা আমরা 1200 মিটার অর্থাৎ 1200 মিটার, এটা আমরা আগে লিখলাম। আর প্রস্থ আছে হলো 750 মিটার, তাহলে আমরা 750, তাহলে এত বর্গ মিটার হবে। হ্যাঁ, এত বর্গ মিটার। সুতরাং এখানে লিখতে পারো, এখানে আয়তকার ক্ষেত্রফল এত। তাহলে 1200 রে আমরা 750 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখানে শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এখানে একটা। তাহলে আমরা 75-এ 12 গুণ করে, আর এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, মোট 3টা শূন্য পরে দিয়ে দিলেই আমাদের শূন্যর গুণ হয়ে যায়। তাই আমরা আমরা ইচ্ছা করলে এখানে দিয়েও করে দিতে পারি, এখানে লেখা করতে পারি, আর নাহলে অন্যখানে গুণ করে আমরা এখানে ফলটা বসাই দেব।
আমরা যদি অন্যখানে যদি গুণটা করি তাহলে আমাদের গুণটা আমরা করতে পারি, গুণটা আমরা অন্যখানে তাহলে করি। তোমরা তোমরা জানো যে একটা পরীক্ষার সময় যখন তোমরা এখানে লেখো আর এই পৃষ্ঠায় কিছু লেখা নাই, এখানে একটা অঙ্ক করার পর তোমরা ইচ্ছা করলে এদিকের পাতাটা রাফ করতে পারবা। তা আমরা এখন আমরা এটা আমরা অন্য তোমরা ওরকম রাফ করে নিতে পারো, অথবা এদিকে জায়গা থাকলে এদিকেও ডাইন দিকে জায়গা থাকলে ডাইন দিকে গুণ করতে পারবে, এখানে লিখেও গুণটা করে। আমার এখানে জায়গা একটু কম, এখানে লেখা হবে না, এই জন্য আমি অন্যখানে গুণ করে দেখতেছি। তাহলে আমরা এখানে 1200 গুণ 750 আছে, 1200 গুণ 750 আছে, আমরা 12 75 গুণ করলেই ফলটা পেয়ে যাই। 75 12 গুণ করি, 5 জন 10 না 2 লাখ, 7 জন 14 1 15 150 হলো, 5 1 5 7 1 7 0 5 5 0 না 2 লাখ 7 9 900 হইল। আর 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে দিলে তো 75 1200 গুণ করলে 900 হয় না। আর এখানে 2 শূন্য 100, মোট 3টা শূন্য আরও দিতে হবে, তাহলে এত বর্গমিটার হয়ে গেল অঙ্কটা। তো উত্তর 1 2 3 4 5 6 9 লক্ষ। 1 2 3 4 5 শূন্যটা গুণা দিও, তাহলে যেন ভুল না হয়, একটা শূন্য ভুল নিলে অঙ্ক কাটা যাবে। কারণ অঙ্কের মধ্যে কোনো একটা সংখ্যা ভুল করলেও অঙ্কে স্যাররা কেটে দিব, কাজে লেখার সময় খুব সাবধানে লিখতে হবে। তাই 9 লক্ষ বর্গমিটার, তো এটা হয়ে গেল। তো আমরা আরেকটা দেখি, 3 নম্বরটা আমরা করে ফেলেছি। এখন আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা কইছি একটি আয়তকার, এটা আয়তকার কইছে পাক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল হইল 4250 বর্গমিটার। পাকটির দৈর্ঘ্য যদি চায় আর প্রস্থ যদি চায়, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান হইল দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য হইল ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর প্রস্থ হইল প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য চাইছে, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ দৈর্ঘ্য হইব। আমরা জানি লিখতে পারো। আচ্ছা, আমি একটু আমরা জানি লিখা দিলাম। আমরা জানি লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। আমরা জানি ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান দৈর্ঘ্য। হ্যাঁ, সরি, আমরা দৈর্ঘ্যটা যদি বাই করি তাহলে আমরা আগে দৈর্ঘ্যটা লেখা নিব। দৈর্ঘ্য লিখুন সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আর যদি প্রস্থ চাই তাহলে এখানে প্রস্থ লিখবো, এখানে দৈর্ঘ্য লিখবো। তা আমার এখানে দৈর্ঘ্য চাইছে। হ্যাঁ, এই যে কইছে দৈর্ঘ্য কত। হ্যাঁ, দৈর্ঘ্য কত, আমরা দৈর্ঘ্যটা আগে লিখে নিলাম। এখন তাহলে দৈর্ঘ্য কত হয় আমরা দেখি। ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে, এই যে আমরা দেখি 4250 বর্গমিটার। তাহলে আমরা 4250 লিখলাম। এখানে বর্গ মিটার লিখতে পারো, নাও লিখলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এত বর্গ মিটার আছে এখানে, কিন্তু বর্গ মিটার না লিখলেও কোনো সমস্যা নাই। প্রস্থ আছে কত, প্রস্থ আছে 50 মিটার। কিন্তু যখন আমরা ক্ষেত্রফল বাই করুম তখন শুধু এখানে যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ চাইলে শুধু মিটার হইব। হ্যাঁ, তো মিটার হবে, কিন্তু দৈর্ঘ্য কথাটা লেখা যাবে না। আর যদি ক্ষেত্রফল বাই করতে কয় তাহলে ক্ষেত্রফল বর্গ থাকবে না, কিন্তু উত্তরে লিখতে হবে বর্গ। এখন এটা প্রস্থ পাইছে, দৈর্ঘ্য চাইছে, তাইলে বর্গ লেখা যাবে না, আর প্রস্থ চাইলেও বর্গ লেখা যাবে না। তো এখন আমরা এখানে দিয়েও বাঘটা দেখাই দিতে পারি, বা অন্যখানে বাঘা চাই। আমরা যদি এখানে দিয়ে বাঘটা দেখাই দিই তাহলে আমরা এখানে দিয়ে বাঘটা দেখাই দিই, অথবা অন্যখানে করেও তোমরা দেখাইতে পারো। আর আমরা এখানে যদি আমরা এখানে করি তাহলে এখানে লিখে তারপর আমরা বাঘটা করবো। তো কত হয় 0। তাই আমাদের প্রথম কি ভাগের নিয়ম কি, প্রথমে আমরা 2 সংখ্যার ভাগে প্রথম 2 সংখ্যা দেখবো ছোট না বড়। তো এখানে আছে 50, আর এখানে প্রথম 2 সংখ্যা আছে 42। তাই আমার 3 সংখ্যা নিতে হবে। যদি ছোট হয় তাহলে 3 সংখ্যা নিতে হবে। 50 থাকলেও আমরা 50 লিখতাম, তাই ছোট থাকলে আমরা 3 সংখ্যা নেব। তো 425-এর মধ্যে আমরা যদি ভাগ করি, 50-এর পরে নামটা কিন্তু একদম সোজা না। 50 50, 50 দুগুণে 100, 3 50 150, 4 50 200, তাহলে 8 50 8 50 400, কারণ 9 50 850 দেবো, তাহলে 8 50 400 থাকে কত 2 50, আর শূন্য কাটলে 250, তাহলে 5 50 250 না। হ্যাঁ, 5 50 250, তাহলে 85 হয়ে গেল। 85 মিটার হইল প্রস্থ, দৈর্ঘ্য। উত্তর দৈর্ঘ্য 85 মিটার। এটা দৈর্ঘ্য না লিখলো, শুধু 85 মিটার লিখলা, সারা বুঝবো যেটা দৈর্ঘ্য চাইছে, তাই এটা দৈর্ঘ্য বাই করছে। হ্যাঁ,
তাহলে আমার আর এখানে 2 গোল নাও লিখলেও চলবে। তা আমরা তো ঠিক আছে, আমি আজকে তো 15 মিনিট হয়ে গেল। আজকে মতো তাহলে আমরা এখানে শেষ করে দিই, হ্যাঁ। কালকে আবার এর পরের পার্টে আমরা বাকিটা দিয়ে দেবো না। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে আরেকবার দেখে নিবা। আশা করি আরেকবার দেখলে তো আর তোমার সমস্যা নাই। আরেকবার 2বার 3বারও দেখতে পারো না বুঝলে, তাহলে তোমরা অঙ্ক পারবা। তা আবারও বলি, আমার কিন্তু কোনো এখনও আমি কোনো কোনো অর্থ পাই না, টাকা পাই না। আমি তোমাদের স্বার্থের জন্য দেওয়া যাইতেছি। তো যাই হোক, যদি তোমরা সহযোগিতা করো বা আরও কিছু মানুষ দেখে, তখন হয়তো কিছু হইতে পারে। কবে হইব তাও জানি না। তাই যাই হোক, তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো ধন্যবাদ। না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটু লাইক টাইক দিও, আমার একটু সহযোগিতা করো। আর তোমাদের স্কুলে যদি অন্য ছাত্রছাত্রী থাকে একটু বইলো এই চ্যানেলটা দেখবা নিয়ে। আগেও বলছি, হয়তো তোমরা বলো না, তারপরেও বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের মতো টাটা।